উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন, ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন, পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন, ইলেকট্রিশিয়ান চায় আপনি বাড়ির ওয়্যারিং জ্বলে যাক, বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি করতে না পারেন, মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক, ব্যাংকার চায় আপনি টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন, প্রাইভেট টিউটর চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক, শুধুমাত্র চোর চায় আপনি ধনী হন, আপনার মহা সুখে নাক ডেকে ঘুমান। অতএব চোরেই আপনার প্রকৃত বন্ধু, এটা কিন্তু প্রমাণিত। তিনটে জিনিসের উপর ভরসা করা ঠিক নয়: 1. নদীর পাড়ের বাড়ি, 2. ব্রেক ছাড়া গাড়ি, 3. ঘর ছাড়া নারী। তিনটে জিনিস একবারই আসে: 1. মাতা পিতা, 2. সৌন্দর্য, 3. যৌবন। তিনটে জিনিস মৃত্যুর পর উপকারে আসে: 1. সুসন্তান, 2. ভালো কাজ, 3. পর উপকার। তিনটে জিনিস সম্মান নষ্ট করে: 1. চুরি, 2. চুগলখড়ি, 3. মিথ্যা। তিনটে জিনিস পেছনে রাখো: 1. হিংসা, 2. অভাব, 3. সন্দেহ। তিনটে জিনিসকে সর্বদা মনে রাখো: 1. উপদেশ, 2. উপকার, 3. মৃত্যু। তিনটে জিনিসকে আয়ত্তে রাখো: 1. রাগ, 2. জিহ্বা, 3. মন। তিনটে জিনিস অভ্যাস করো: 1. সততা, 2. ভক্তি, 3. ভালোবাসা। তিনটি জিনিস থেকে দূরে থাকো: 1. মিথ্যা, 2. অহংকার, 3. অভিশাপ। তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করো: 1. কলম, 2. কথা, 3. পদক্ষেপ। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই। নিজের সবটুকু উজাড় করে দিলে তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার মতো সময় যেন তোমার কাছে না থাকে। যে জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো কাঁদছো, তারপরও সৃষ্টিকর্তা তোমাকে দেয়নি, তার মানে তোমাকে বুঝতে হবে সেটা তোমার জন্য মারাত্মক ক্ষতি করছিল। উপরওয়ালা কখনো তোমার ক্ষতি চায় না। তিনি নিঃসন্দেহে একজন উত্তম পর উপকারী। সবচেয়ে বড় অন্ধ তো সে যে নিজের দোষ চোখে দেখে না। সবচেয়ে বড় অশিক্ষিত যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে। অন্যের আচরণের জন্য নিজের অভ্যন্তরিক শান্তি নষ্ট হতে দেওয়া উচিত নয়। যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ভালোই লাগে না, কিন্তু ভালোবাসার মানুষরা সবাই সেই চোখের আড়ালে চলে যায়। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না। কখনো কখনো মাত্রাতিরিক্ত স্বাধীনতা মানুষকে আধুনিক বানানোর চেয়ে অসভ্য বানিয়ে দিচ্ছে শতগুণ। সৎ পথে কাটা বেশি, অসৎ পথে বন্ধু বেশি। সারা জীবনে সমস্যা থাকে, কেউ ঘাবড়ায় কেউ ঘাবড়ায় না। সমস্যা থাকলে তার সমাধানও থাকে। কেউ দেখে শেখে, কেউ ঠকে শেখে, আর যে কোনো কিছুতে শেখে না তার দুঃখ চিরকাল। নারীরা যদি ঘরে ঝামেলাগুলো নিজেদের মধ্যে মিটিয়ে রাখতে পারে তবেই সেই সংসারে শান্তি ফিরে আসবে। কারণ পুরুষদের বাইরের দায়িত্ব নিতে হয়। পারিবারিক ঝামেলাগুলো আগে ঘর থেকেই তৈরি হয়, সময় নয়। দিন শেষে অভিজ্ঞতা দরজায় কড়া নাড়ে। অভিজ্ঞতার পাহাড় যার যত, জীবনের যুদ্ধে সে তত দক্ষ। চেহারার প্রেমে পড়লে তুমি তাকে ভুলতে পারবে, কিন্তু
কথার প্রেমে পড়লে তুমি তাকে কোনোদিনই ভুলতে পারবে না। মানুষের সাথে যত মিলবেন তত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, আর হোক সে অভিজ্ঞতার ভালো কিংবা মন্দ, দুটো অভিজ্ঞতাই আপনাকে পরিপক্ক করে তুলবে। ভালোবাসার মানুষকে তত ভালোবাসা দেওয়ার পরও যখন চলে যায় তখন নিজেকে ব্যর্থ ভেবো না। ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসাকে বোঝে নেই। মেয়েরা গোপনে ছেলেদের কাছ থেকে কি জিনিস চায় জানেন? যেটা চায় সেটা হলো, সে চায় ছেলেটা তাকে পৃথিবীর সবার থেকে বেশি গুরুত্ব দিক, এমনকি তার পরিবারের থেকেও। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তা হয় না। সারা দিন অনলাইনে থাকার পর অনলাইনে এসে যদি দেখেন আপনার ইনবক্স ফাঁকা, তাহলে বুঝে নেবেন আপনার আসলে কেউ নেই। কোনো কিছুই অতিরিক্ত ভালো না, সেটা ভালোবাসা হোক সেটা বন্ধুত্ব, যেটাই অতিরিক্ত দেখবেন সেটাই আগে ঠকবে। ডাকাত যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে যায় না, তেমনি শয়তানও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। চোখের জল সেই ঝরায় যে একদিন বলেছিল তুমি হাসলে আমাকে অনেক সুন্দর লাগে। সময়ের সাথে সাথে প্রতিশ্রুতি বদলে যাবে না, এইটুকু ভরসা যদি নিজের উপর থেকে থাকে তবেই কাউকে কথা দিন। কথা দিয়ে কথা রাখার জন্য ভবিষ্যৎ জানতে হয় না, বিবেকের কাজ স্বচ্ছ থাকতে হয়। কিন্তু মানুষকে অতিরিক্ত দাম দিতে গিয়ে আমরা নিজেকে সস্তা করে ফেলি। জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবে যখন 2 দিনের পরিচয়ের মানুষগুলোকে দ্রুত আপন করে ফেলবে। মানুষ পাখির মতো কাছে আসবে, কিছুটা সময় থাকবে, তারপর হঠাৎ একদিন উড়ে চলে যাবে। মানুষটি যখন নীরব পাথর হয়ে যায় তখনও কিন্তু একা হয়ে যায় না, সবার সাথেই থাকে, কেউ টের পায় না তার চুপ হয়ে যাওয়াটা। সবার সাথে মিশে থাকে, তাদের নিজের সমস্যাটুকু সে নিজে ঢিল করে। এক সময় এইসব অভ্যাসে পরিণত হয়ে যায়, এরপর মেন্টাল সাপোর্টের জন্য আর কাউকে প্রয়োজন হয় না। নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। যে মানুষটা নিজের হাসি বিক্রি করে আপনার হাসি কেনে, সেই মানুষটার নাম হলো বাবা। যদি সব কিছু পাওয়া যেত তাহলে জীবনে রং বলে কিছুই থাকতো না। কিছু না পাওয়ার কিছু কষ্টগুলো জীবনের পূর্ণতা দেয়। জীবনে সব কিছু পেলে জীবন হয়তো মূল্যহীন হয়ে যেত। থাক না কিছু কষ্ট, এই তো আছি বেশ। নিজের বাড়ি ভাঙা কিংবা ভালো, যেমনই হোক, নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজার রাজপ্রাসাদও পাওয়া যায় না। নিজের চোখের সামনে সব দেখেও চুপ থাকতে হয়, উল্টে রাগ দেখায়। সব মেনে নেওয়ার পরও প্রতিনিয়ত ঠকে যাচ্ছি, তাও কোনো অভিযোগ নেই। শুধু বিশ্বাস করি যে যেমন করবে তার সাথেও ঠিক তেমনি হবে। ভালোবাসার প্রকাশ করতে নেই, যে প্রেম যত গোপন সেই প্রেম তত গভীর। কিছু মানুষও জীবনে বারবার আসে না, তাই আগলে রাখতে হয়। মানুষকে মানুষ হতে হয় তার স্বভাব গুণাগুণ দিয়ে। জন্মালেই কেউ মানুষ হয় না, আবার ডিগ্রি দিয়েও কেউ মানুষ হয় না। মানুষত্ব বোধ সব মানুষের মধ্যে থাকে না। মানুষের নিজের প্রয়োজনে অন্যের জীবনে আসে, অন্যের জীবন এলোমেলো করে নিজের সুখ কুড়িয়ে নিয়ে চলে যায়। জীবনের সুখের চাইতে দুঃখের পরিমাণটা এতই বেশি যে সুখগুলো কবে এসেছিল সেটাই ভুলে গেছি। একদিন এক ডাক্তার ক্ষুধার্ত এক ছেলের মুখে খাবার তুলে দিচ্ছে। সেই সময় সেই বাচ্চাটি ডাক্তারটিকে বলল, আপনি আমাকে এমন কোনো ওষুধ দিতে পারবেন যেটা খেলে আমার আর কোনো দিন ক্ষুধা পাবে না? এই কথাটা শোনার পরে ডাক্তার তার চোখের জল আটকাতে পারল না। মানুষ অভাবে মরে না, মানুষ মরে স্বভাবে। মানুষ ভালোবাসায় মরে না, মানুষ মরে ধোঁকায়।
কবরস্থানের দিকে তাকালে মনে হয় জীবনের সব আয়োজনই মিথ্যা। জ্ঞানীকে তার ভুল ধরিয়ে দিলে সে তোমাকে বন্ধু বানিয়ে নেবে, আর একজন মূর্খকে তার ভুল দেখালে সে তোমাকে শত্রু ভেবে নেবে। মানুষের এই পৃথিবীতে আমাদের মানুষ হওয়াই হলো না। খালি পকেট যেমন পৃথিবী চিনিয়ে দেয়, তেমনি খারাপ সময় মানুষকে চিনিয়ে দেয়। মানুষ যখন অপরাধ করে তখন ডাইনে বামে আগে পেছনে সব দিকেই তাকায়, শুধু উপরের দিকটাই দেখতে ভুলে যায়। দানে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমা কমে না। এক ব্যক্তি ট্রেনে চড়তে 3 ঘন্টা দেরি হবে জেনে ওয়েটিং রুমে বসে গেল। ওয়েটিং রুমে ঢুকেই তার চোখে পড়ল রুমের লাইটটা নষ্ট। তাই সে ছোট্ট একটা বাল্ব কিনে লাগালো। তারপর খেয়াল করলো রুমে অনেক মাকড়সার জাল। তাই সে একটা বড় ঝাড়ু কিনে রুমটি পরিষ্কার করলো। তারপর খেয়াল করলো রুমের ফ্লোরের ময়লা। তখন সে রুমটা ঝাড় দিল। তারপর সে খেয়াল করলো রুমের বাসার চেয়ারগুলো বেশ একটা আরামদায়ক নয়। তাই সে একটা আরামদায়ক চেয়ার কিনলো। এখন সে রুমটি সাজানোর জন্য কিছু জিনিস কিনে রুমটি সাজালো, যার কারণে সে অনেক ক্লান্ত হয়ে গেল। এবং সে যখন তার আরামদায়ক চেয়ারে বসতে যাচ্ছে সেই মুহূর্তে হঠাৎ করে ট্রেনের হর্ন শুনতে পেল এবং সে ট্রেনে ওঠার জন্য রুম থেকে চলে গেল এবং ট্রেনে বসে তার গন্তব্যে যেতে লাগলো। আমি জানি আপনারা ভাবছেন এই লোকের চেয়ে বোকা লোক আর পৃথিবীতে নেই, কিন্তু আপনি জানেন এই লোকটি আর কেউ নয়, আপনি আমি। অবাক হলো এটাই সত্যি। আমরা দুনিয়াতে এসেছি অল্প সময়ের জন্য, আর দুনিয়ার জীবন হচ্ছে ওয়েটিং রুম, যেখানে আমরা মাত্র কয়েক ঘন্টা বা কয়েক মিনিট থাকব। অথচ আমরা এই দুনিয়ার জীবনে এমনভাবে সাজাচ্ছি যে আমরা ভুলেই গেছি আমাদের মৃত্যু খুব সন্নিকটে, এবং আমাদের এই সাজানো গুছানো দুনিয়ার সব কিছু ছেড়ে মৃত্যু নামক ট্রেনে চড়ে চলে যেতে হবে। চিন্তা, ঋণ আর প্রেম কেউ করতে চায় না, হয়ে যায়। কান্না পেলে কেঁদে নিও। জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। ঠকে যাওয়া মানুষটাই হচ্ছে বিশ্বাস করা পুনরায় কাউকে কতটা কঠিন। প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায়, চিন্তার দিন তেমন থাকে না। রাগী মানুষ রাগের মাথায় অনেক কথাই বলে, কিন্তু রাগ শেষ তারই বেশি কষ্ট হয়। আমাদের প্রিয়জন কিংবা প্রিয় জিনিসের কোনো প্রকার সমস্যার কথা জানতে পারলে আমাদের নিজের চেয়ে বেশি চিন্তায় মগ্ন থাকা লাগে। কেরিয়ারের সময় দাও, এমন সম্পর্কের কোনো ভরসা নেই। পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে। ভালো কিছু করলেও মানুষ খুদ ধরবে, তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই। পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। তুমিও খুব বদলে গেছো, আমিও নেই আগের মতো। যত্নে থাকা ভালোবাসা অযত্নে আজ নিয়মিত। গর্ব তো তখনই হয় যখন কেউ বলে তোমার বাবাকে চিনি, ভীষণ ভালো মানুষ উনি। বিবাহিত পুরুষরা অন্য নারীকে আটকায়। স্ত্রীর অবহেলা কথাটা সত্যি নয়, কারণ সত্যিকারের পুরুষ কখনো এমনটা করতে পারে না। বউ থাকতেও যারা অন্য নারীতে আসক্ত তারা বিষের থেকেও বিষাক্ত। হতাশা তোমাকে কিছুই দেবে না, বরং আশাগুলোকে বিনষ্ট করে দিবে। সুতরাং নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে শেখো। 10 জন মূর্খ মানুষের কাছে মিথ্যা সুনাম শোনার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছে একটু কথা শোনা অনেক ভালো। অভিনয় আর রং বদলানোর ব্যাপারে মানুষ অতুলনীয়। গিরগিটিও লজ্জা পায় মানুষের রং বদলানো দেখে। 4 রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত। 1, যে তোমাকে মিথ্যা বলে। 2, যে তোমাকে অসম্মান করে। 3, যে তোমাকে ব্যবহার করে। 4,
যে তোমাকে ছোট করে। একটা মেয়ের শরীর একটা ছেলের ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় না। যখনই মেয়েটা তার শরীর সস্তা বানিয়ে ফেলে তখন আর মেয়েটার শরীরের ভালো লাগে না। তাই মেয়েদের বলছি সাবধান। কিছু মানুষকে দেখি জীবনে হাজার প্রবলেম, ব্যথা বেদনা অপূর্ণতায় দিন পার করছে, তবুও কি স্নিগ্ধ সুন্দর প্রাণবন্ত হাসি। ভালো আছেন জিজ্ঞেস করলে কত সুন্দর করে অকপটে বলে দেয় ভালো আছি, অথচ কেবল মানুষটাই জানে সে সত্যিই ভালো নেই। ভালো থাকার অভিনয় করে চলছে প্রতিনিয়ত। হাত ধরলে সারা জীবনের জন্যই ধরো প্রিয়। রাস্তা পার হবার জন্য তো অপরিচিত মানুষগুলো নিজের হাত বাড়িয়ে দেয়। তুমিও যদি সেই তাদেরই মতো খানিক বাদে হাত ছেড়ে দাও প্রয়োজন শেষ, তবে প্রিয় আর অপ্রিয়দের মধ্যে তফাৎ রইল কই বলো? ছেড়ে যেয়ে নয়, বরং থেকে গিয়ে দেখিয়ে দিও ভালোবাসাটা ঠুনকো নয়, মিথ্যা নয়, যে সময়ের সাথে তা বদলে যাবে। যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝেও আমায় কষ্ট দেয়, তখন কি করব? আমি বলবো তাকে স্পেশাল দিয়ে দূরে চলে যাও। নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে। সুতরাং নিজেকে বদলে সমাজ তোমাকে বাহবা দেবে। যা তোমায় ছেড়ে গেছে তারা তোমার পেছনে ঘুরবে, আর সেই দিন তোমার দিন আসবে। সত্যের অনুসন্ধান করতে হয়। গুজব তো বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায়। মানুষ চোখের রব হওয়ার চেষ্টা করে, রবের চোখে মানুষ হওয়ার চেষ্টা করুন। আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন। যে ব্যক্তি কারো উপর ভরসা না করার চরম শিক্ষাটি আপনাকে দিয়ে দেবে। যেদিন মানুষকে তার মা নয়, তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য করবে, সেই দিন জানবেন ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য যোগ্য হয়ে গেছে। যে মানুষের মধ্যে প্রকৃত মানুষত্ব আছে তার চিন্তা ভাবনা হবে এমন, জীবনে আমি যা কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায়, আর আমি যা সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায়। বাড়ির ঝগড়ার কথা, পরকানের কথা আর পর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা কখনো বাইরের কাউকে বলা উচিত নয়। যে ব্যবহারে তুমি অন্যের কাছে আশা করো না সেই ব্যবহার তোমার অন্যের সাথে করা উচিত না। ছেলে মেয়েদেরকে কিছু দিন আর না দিন, তার পছন্দের জীবনসাথী তাকে অবশ্যই দিন। কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায়, কিন্তু জীবনসাথী ভালো না হলে ছেলে মেয়েদের জীবন নরকে পরিণত হয়। সমাজ প্রতিভার প্রশংসা কম করে ব্যর্থতার সমালোচনা বেশি করে। সবাই বলে মেয়েরা হলো এক বাড়ির অতিথি আর এক বাড়ির পরের সম্পত্তি, কিন্তু আমার মনে হয় মেয়েরা হলো এক বাড়ির রাজকুমারী আর এক বাড়ির লক্ষ্মী। আজকালকার লোকের মানসিকতা হয়ে গিয়েছে অনেকটা এইরকম, কাউকে কাঁদতে দেখলেও কাঁদছে, ওকে দেখতে দাও, আমাদের তাতে কি। আবার কারো খুশি দেখলে খোঁজ নিয়ে জানতো একটু ওর এত খুশির কারণ কি। যে কাজ করে তোমার সংসার চলে সেই কাজ করতে কখনো লজ্জা করিও না। যদি আপনি রাগী ও অহংকারী হন তাহলে আপনার আর শত্রুর প্রয়োজন নেই। এই দুটি গুণেই যথেষ্ট আপনাকে বরবাদ করার জন্য। মানুষ বড়ই অদ্ভুত, সে নতুনকে পেয়ে পুরাতনকে ভুলে যায়, বড় হলে শৈশবকে ভুলে যায়, বিয়ে হলে বাবা মাকে ভুলে যায়, সন্তান হলে ভাই বোন ভুলে যায়, অবশেষে বৃদ্ধ হলে পুরনো দিনগুলোকেও মনে করে আফসোস করে জীবন কাটায়। চোখ খুলে যে ভালোবাসে সেই বন্ধু, চোখ বন্ধ না হওয়া পর্যন্ত যে ভালোবাসে সে হলো মা। ভালোবাসা প্রকাশ না করো যে সবার কেয়ার করে সবাইকে ভালোবাসে সে হলো বাবা। নারীর ভালোবাসা তখন জানা যায় যখন পুরুষের কাছে
কিছুই থাকে না। পুরুষের ভালোবাসা তখন জানা যায় যখন পুরুষের কাছে সব কিছু থাকে। নিজে নিজেই হাসতে শেখে আর কিভাবে কামতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত আছে। সুখী হবার জন্য কি লাগে? চলার পথে সততা, না বিশ্বাস করার মতো মানুষ, আর একটু ভালোবাসা?